পাশারদান উল্টে গেছে, বদলে গেছে সমীকরণ। বাংলাদেশ ক্রিকেটের প্রেসিডেন্ট পদে হতে যাচ্ছে আমিনুল ইসলাম বুলবুলের আগমন। প্রশ্নবোধক নাকি একদম ফুল স্টপ? আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান, আইসিসির ডেভেলপমেন্টের অন্যতম বড় কর্মকর্তা। মেলবোর্নে থাকেন, ক্রিকেট ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন। আর কিছু বলার দরকার নাই বুলবুল ভাই সম্পর্কে। তার কাছে বাংলাদেশের স্পোর্টসের নীতি নির্ধারণী পর্যায় থেকে একটা বার্তা গিয়েছে। আগামী বিসিবির ইলেকশন বা ইলেকশন পরবর্তী সময়ে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে ঠিক যেভাবে ফারুক আহমেদকে সভাপতি বানানো হয়েছে, একইভাবে তাকে যদি সভাপতি বানানো হয় তিনি দায়িত্বটা নেবেন কিনা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টপমোস্ট পজিশনে, অর্থাৎ বাংলাদেশ ক্রিকেটকে লিড করার জন্য এই মুহূর্তে অনেকেই মনে করছেন আমিনুল ইসলাম বুলবুল ক্যান বি দ্য বেস্ট পসিবল অপশন। এই পরিস্থিতিটা এই সময়ে কেন তৈরি হলো? একটা ব্যাপার মাথায় রাখা খুব জরুরি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে আগামী ইলেকশনটা হচ্ছে, এর আগে কয়েকটা ভিডিওতেই আমি বলেছি, এই বিডি আর্কাইভ স্পোর্টসের ভিডিওতেই বলেছি, নির্ধারিত সময়ের আগেই ইলেকশনটা হয়ে যাবে। দেয়ার ইজ এভরি চান্স জুলাইয়ের শেষে কিংবা অগাস্ট থেকে ইলেকশনটা হয়ে যাবে। ইলেকশনের প্রার্থী কারা হবেন, প্রেসিডেন্ট পদ নিয়ে স্পেসিফিক্যালি বলছি আমি, ঘুরে ফিরে যে নামগুলো এসেছে সেই নামগুলো নিয়ে আলোচনা সমালোচনা আছে। তারপর যখন তামিম ইকবালের নাম সেখানে যুক্ত হলো অন অ্যান্ড অফ, তখন একটা পজিটিভ ভাইব তৈরি হলো। কিন্তু তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার জন্য সাংগঠনিক দক্ষতার বিচারে, প্রজ্ঞার বিচারে, বয়সের বিচারে, অভিজ্ঞতার বিচারে, সাংগঠনিক সব কিছু অ্যাকোমোডেট করার ব্যাপারে কতটুকু দক্ষ, এটা নিয়ে কিন্তু অবশ্যই একটা প্রশ্নবোধক রয়েছে। আরেকটা বড় বিষয় হচ্ছে বর্তমান বোর্ড সভাপতি, সম্মানিত বোর্ড সভাপতি ফারুক আহমেদ, তার ক্রিকেট বোর্ডের এই টেনিওরের দায়িত্ব নেওয়ার পরে এমন সব বিষয় সামনে আসছে, গণমাধ্যমের সংবাদ হচ্ছে প্রমাণসহ, যে তার কার্যকলাপ নিয়ে সরকারের মধ্যে একটা অস্বস্তি তৈরি হয়েছে। বাংলাদেশের স্পোর্টসের নীতি নির্ধারকদের মধ্যে একটা চিন্তা তৈরি হয়েছে, একটা দুশ্চিন্তা তৈরি হয়েছে, একটা ইমেজ সংকট তৈরি হয়েছে বা হচ্ছে, যে কারণে বেস্ট পসিবল ক্যান্ডিডেটস কারা সেটা নিয়ে খুব স্বাভাবিকভাবেই নীতি নির্ধারণী মহলের একটা চিন্তা ভাবনার প্রয়াস ছিল। সেই প্রয়াসের একটা ফল হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল। তার কাছে অফিসিয়ালি প্রস্তাব না গেলেও তাকে জানানো হয়েছে এবং তিনি না করেননি। আমি যদি ভুল না জেনে থাকি, এই মে মাসের 20 বা 22 তারিখে তিনি বাংলাদেশে আসবেন। তার পারিবারিক কিছু কাজ রয়েছে, ঘুরতেও আসবেন। তিনি এই মুহূর্তে থাইল্যান্ডে আছেন, 1-2 দিনের মধ্যে মেলবোর্নে যাবেন। এবং ইন্টারেস্টিংলি, আমি দায়িত্ব নিয়েই বলছি, বুলবুল ভাইয়ের সঙ্গে আমার কথাও হয়েছে। কী ইস্যুতে কথা হয়েছে সেটাতে আলোচনাতে আমি যাচ্ছি না, কিন্তু এটুকু আমি বলতে পারি যে বুলবুল ভাই সংশ্লিষ্ট বা তার খুব কাছের ক্রিকেটীয় যে সার্কেল, সেই কাছের একজন যিনি বিদেশি, তিনি আমাকে খুব স্পষ্ট করেই বলেছেন যে এ গুড নিউজ ইজ ইন দ্য এয়ার। সো তখন আমি একটা আভাস পাই, তারপরে হচ্ছে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করি এবং খোঁজ খবর নেওয়ার চেষ্টা করার ফলে জানতে পারি যে এরকম ঘটনা, এটা নিয়ে আস্তে আস্তে সংবাদও হচ্ছে বা আগামীতেও হবে। এখন কথা হচ্ছে যে আমিনুল ইসলাম বুলবুলকে কেন দক্ষ বা যোগ্য ক্যান্ডিডেট মনে করা হচ্ছে। প্রথম কথা হচ্ছে তিনি বাংলাদেশের এক্স ক্যাপ্টেন ছিলেন, বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান। এগুলো ছাপিয়ে আমিনুল ইসলাম বুলবুলের সবচেয়ে বড় যে পজিটিভ বিষয়টা, সেটা হচ্ছে তিনি আইসিসির এমন একটা জায়গাতে কাজ করেন যেটা ক্রিকেট ডেভেলপমেন্টের সঙ্গে সরাসরি সম্পৃক্ত, এবং একটা ইনস্টিটিউশনাল যে অভিজ্ঞতা বা একটা ইনস্টিটিউট চালানোর জন্য যে ধরনের গভর্নেন্স ফলো করতে হয়, যে ধরনের প্রোটোকল ফলো করতে হয়, যে ধরনের প্রফেশনালিজম বিল্ড আপ করতে হয়, তিনি ওই ধরনের পরিবেশে কাজ করে বা প্র্যাকটিস করে অভ্যস্ত, যেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অনেক ক্ষেত্রে এক্সিস্টই করে না। সো ওই জায়গা থেকেও আমিনুল ইসলাম বুলবুলকে একজন যোগ্য প্রার্থী হিসেবে মনে করা হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম, মোস্ট ইম্পর্টেন্টলি, তার বিপক্ষে বা তার বিরুদ্ধে ঢালাও কোনো দুর্নীতির অভিযোগ নাই, যেটা অনেকের বিপক্ষেই বা বিরুদ্ধেই রয়েছে। আই ডোন্ট ওয়ান্ট টু নেম এনিওয়ান। সো বুলবুল ভাইকে যদি সত্যিকার অর্থেই এভাবে চিন্তা করা হয় বা তিনিও যদি পজিটিভ ফ্রেম অফ মাইন্ডে থাকেন, তাহলে হয়তো তিনি বাংলাদেশের পরবর্তী বোর্ড প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। এখন কথা হচ্ছে যে তামিম ইকবালের যে বিষয়টা, এই ক্ষেত্রে আরেকটা ব্যাপার মাথায় রাখা খুব জরুরি, যে বোর্ড প্রেসিডেন্ট কে হবেন, উপমহাদেশে বোর্ড প্রেসিডেন্ট, ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট যারা হন, তারা মূলত সরকারি কিংবা রাজনৈতিক ইনফ্লুয়েন্সের কারণেই হন। এটা একদম
নির্জলা সত্য, এখানে ডিনায়ালের কোনো কিছু না। কিন্তু একটা ব্যাপার মনে রাখা জরুরি যে আগামী বোর্ড প্রেসিডেন্ট বলছি, আপনার বোর্ড যে ইলেকশনটা হবে সেখানে বোর্ড সভাপতি নির্ধারণের ক্ষেত্রে কিংবা বোর্ডের ইলেকশনের ক্ষেত্রে সামগ্রিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিংবা বিএনপির একটা ইনপুট থাকবে, কিংবা তাদের একটা কোরাম কিংবা তাদের একটা প্যানেল থাকবে বলেই এখনো পর্যন্ত আমি জানি। সো ইলেকশনটা হয়তো হাড্ডাহাড্ডি হবে, ইলেকশনটা হয়তো বিভিন্নভাবে আপনার অন্যান্য সময় আমরা যেমন দেখেছি যে একপাক্ষিক হয়, সেরকম কোনো কিছু হবে না। অনেকেই প্রার্থী থাকবেন, অনেকেই যারা পরীক্ষিত সংগঠক তারা ইলেকশনে অ্যাপিয়ার করবেন, কিন্তু বোর্ড প্রেসিডেন্টটা কে হবেন সেটা বোধহয় সরকারের পক্ষ থেকেই ঠিক করা হবে। কেননা আপনাকে যদি ব্ল্যাঙ্ক চেক দিয়ে বলা হয় যে বাংলাদেশ থেকে ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট হতে পারে, এইরকম পার্সোনালিটি, প্রজ্ঞা, ক্রিকেটীয় নলেজ সব কিছু আছে, এরকম 3 জন লোকের নাম বলেন, আনফর্চুনেটলি আপনি বলতে পারবেন না। 3 জন লোক খুঁজে পাওয়াটা কষ্ট, আর এই কারণেই হচ্ছে সবচেয়ে বড় সংকটটা তৈরি হয়। আর যখন বুলবুল ভাইয়ের নাম সামনে এসেছে তখন সেই সংকটটা অনেকখানি মিনিমাইজ হয়ে যাওয়ার কথা। কেননা প্রার্থী হিসেবে বিশ্লেষকরা অনেকেই তাকে মনে করেন তিনি যোগ্য প্রার্থী। তিনি হবেন কি হবেন না, বুলবুল ভাই নিজেই রাজি না হতে পারেন যে ভাই আমি এইসবের মধ্যে নাই, আইসিসির কাজ নিয়ে ভালো আছি, দ্যাটস ফাইন, তিনি রাজি নাই হতে পারেন। কিন্তু এই মুহূর্তে আপাত দৃষ্টিতে যেটা মনে হচ্ছে, তেতো অভিজ্ঞতা থেকে বা বর্তমান বা প্রিভিয়াস বোর্ড সভাপতি বা তাদের কার্যকলাপ থেকে, যে বুলবুল ভাই ক্যান বি এই মুহূর্তে দ্য বেস্ট পসিবল অপশন। সো দেখা যাক সময়ের সঙ্গে সঙ্গে আসলে পরিস্থিতি কোন দিকে গড়ায়। কিন্তু বুলবুল ভাই এখন আলোচনায় আছেন, খুব ভালোভাবেই আছেন, এবং তিনি যদি গ্রিন সিগন্যাল দেন তাহলে বাতাস তার দিকে যাওয়ারই সম্ভাবনা বেশি।